শীতের রাতটা ছিল অদ্ভুত রকম নীরব। আবার গোলপার্কের আকাশছোঁয়া আবাসনের ঝলমলে ফ্ল্যাটগুলো থেকে উচ্চস্বরে হাসি আনন্দের শব্দ আর কেকের গন্ধ ভেসে আসছে। কিন্তু রেললাইনের পাশের বস্তিটায় আলো বলতে শুধু একটা টিমটিমে মোমবাতি, যেটা বাতাসে কাঁপছিল, ঠিক যেমন কাঁপছিল 4 বছরের দুগ্গার বুক। আজও সে মায়ের কাছে জিজ্ঞেস করেছিল, আমাদের বাড়িতে সান্তা আসবে না? মা মাথায় হাত বুলিয়ে বলেছিল, সান্তা খুব ব্যস্ত তো, তুই ঘুমিয়ে পড়। রাত গভীর হলে বস্তির মানুষজন ঘুমিয়ে পড়েছিল। ঠিক তখনই কেউ একজন আসে। তার লাল জামা নেই, সাদা দাড়ি নেই, পায়ে রয়েছে ছেঁড়া চপ্পল, গায়ে একটা ছেঁড়া চাদর। কেউ তার নাম জানে না, সবাই জানে কাকা। কাকা আসে নিঃশব্দে, তার হাতে থাকে একটা পুরনো চটের থলে। আজ সে প্রথমে দুর্গার ঘরের কাছে গেল। মোমবাতির আলোটা হঠাৎ যেন একটু উজ্জ্বল হয়ে উঠল। ঘুমন্ত দুর্গার কাছে রাখলো একটা ছোট্ট পুতুল, একটা সোয়েটার আর একটা লজেন্স। কাকা এরপর গেল বুড়ো আকবরের কাছে। সারাদিন ভিক্ষে করে লোকটা ফিরেছিল খালি হাতে। তার মাথার পাশে রাখলো এক বাটি গরম খিচুড়ি। তারপর একে একে কারোর জন্য একটা পুরনো চাদর, কারোর জন্য একজোড়া চটি, কারোর জন্য স্কুলের খাতা, কারোর জন্য শুধু একটা চিঠি, যেখানে লেখা, তুমি একা নও। ভোরের আলো ফুটতেই কাকা মিলিয়ে গেল। কেউ তাকে যেতে দেখেনি, কিন্তু সবাই কিছু না কিছু পেয়েছে। দুর্গা ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল, মা, সান্তা এসেছিল। পুতুলটা হাতে নিয়ে মায়ের চোখ ভিজে গেল। সে জানতো এটা কোনো বিদেশি সান্তা নয়, এটা এই শহরের, এই দারিদ্র্যের, এই না পাওয়া মানুষগুলোর সান্তা। অনেক বছর পর দুর্গা বড় হলো। এক শীতের রাতে সে নিজের গায়ে একটা চাদর জড়ালো, হাতে নিল একটা কাপড়ের থলে। রেল লাইনের পাশে আজ আবার আলো টিমটিম করছে। কোথাও এক শিশু তার মাকে জিজ্ঞেস করছে, আমাদের বাড়িতে সান্তা আসবে না? আর কেউ একজন নিঃশব্দে হেঁটে যাবে তার বাড়িতে গিফটের ব্যাগ নিয়ে। কারণ গরিবের সান্তা কখনো মারা যায় না, সে শুধু মানুষ বদলায়।